নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিশ-কচু ভর্তা। আমাদের বাসায় আগে মা কাকিমারা রান্না করতো, আমি কখনো রান্না করিনি। তো আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, তার জন্য শেয়ার করলাম। তো প্রথমে আমি পিলার দিয়ে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। পিলার দিয়ে চাল তুলে তারপরে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এখন ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে মাছ ভাজতে দিয়েছি। তো ফ্রাই প্যানে বাকি তেলগুলোতে, মাছ ভাজার তেলগুলোতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব কাঁচামরিচ বাটা। তো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে সামান্য জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সমস্ত ধরনের গরম মশলা বাটা, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, জিরা, মানে 5-6 রকমের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ব্লেন্ড করা কচু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওই যে ইলিশ মাছ ভাজা ছিল, সেটাও আমি ব্লেন্ডার মেশিনে মিক্স করে তারপরে দিয়ে দিলাম আর কি। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একদম অনবরত নাড়াচাড়া করতে করতে একদম ওই যে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, মানে একদম ভাজা টাইপের করে নিতে হবে। তা আমার প্রায় হয়ে আসছে। এই যে আমি নাড়াচাড়া করতে করতে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি, একেবারে শুকনো ভর্তা বানিয়ে নিয়েছি একটা। আর কোনো রকম চুলকানোর কোনো কারণে থাকবে না এরকম সুন্দর করে রান্না করলে। তারপর রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা সেরে ফেলেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর সত্যি বলতে আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি। অনেক মজা হয়েছিল, মানে আমার মা রান্না করলে যেরকম স্বাদটা পেতাম, এই স্বাদটাই আমি পেয়েছি। সত্যি বলতে অনেক মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। অনেকেই বিস্কুট তো চিনে না, খাওয়াবে তো দূরের কথা। আমাদের বাড়িতে এটা খাওয়ার অনেক বেশি নিয়ম আছে, মানে মুনি অমাবস্যাতে, বিশেষ করে মুনি অমাবস্যাতে এই নিয়মটা পালন করা হয়। তো এই যে গরম গরম ভাতের সাথে লেবু চিপে খেয়ে নিলাম, ওফ সেই স্বাদ।